আমরা সলিউশন এমসিকিউ সলিউশন দেখব। 1 নম্বর কি বলছে, দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ডিজিট ইন 1 নম্বর কোশ্চেন কি বলছে, 8.030 ইন্টু 10⁻³ এটাকে বলছে দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ডিজিট। নাম্বার অফ সিগনিফিক্যান্ট ডিজিট বের করতে বলেছে। নাম্বার অফ সিগনিফিক্যান্ট ডিজিট বের করতে বলেছে। এটা আমরা কি পড়েছিলাম? সায়েন্টিফিক ফিগার। সায়েন্টিফিক ফিগার কি পড়েছিলাম? a ইন্টু 10⁻n। এর যেটা সায়েন্টিফিক ফিগার হবে সেটাই এটার নাম্বার অফ সিগনিফিক্যান্ট ডিজিট হবে। তাহলে এটাকে ধরবো। আমরা জেনেছিলাম দশমিকের পর শূন্য থাকলে সেটাকে কাউন্ট করতে হবে। তাহলে এখানে কত হচ্ছে? 1 2 3 4। তাহলে এটাকে আমাকে কাউন্ট করতে হবে। সিগনিফিক্যান্ট ডিজিট বের করতে গেলে নাম্বার অফ সিগনিফিক্যান্ট ডিজিট, তাহলে নাম্বার অফ সিগনিফিক্যান্ট ডিজিট কত হচ্ছে? 1 2 3 4 4। তাহলে নাম্বার অফ সিগনিফিক্যান্ট ডিজিট কত হবে? 4 হবে। সায়েন্টিফিক ফিগারে বলেছে এর মানটা ক্যালকুলেট করতে হবে। এর ডিজিটটা ক্যালকুলেট করলেই এটা গোটা সম্পূর্ণ ক্যালকুলেশনের ডিজিটটা হয়ে যাবে। তাহলে এই ডিজিটটা বের করতে হবে। তাহলে এই ডিজিটটা বের করেছি 4। তাহলে এর নাম্বার অফ সিগনিফিক্যান্ট ডিজিট হবে 4। (0.00305) এর কি বলেছে? নাম্বার অফ সিগনিফিক্যান্ট ডিজিট। নাম্বার অফ সিগনিফিক্যান্ট ডিজিট বের করতে বলেছে। আমরা কি পড়েছিলাম? এটা হলো কি? লিডিং জিরো। এই লিডিং জিরো কি কাউন্ট হয় প্রথমে থাকলে? এই লিডিং জিরো প্রথমে থাকলে কাউন্ট হয় না। তাহলে নাম্বার অফ সিগনিফিক্যান্ট ডিজিট এই তিনটা নিতে হবে। তাহলে নাম্বার অফ সিগনিফিক্যান্ট ডিজিট কত হবে? 3 হবে। তাহলে 3 হলো নাম্বার অফ সিগনিফিক্যান্ট ডিজিট। এখানে কি বলেছে? হুইচ আর দ্য ফলোইং ডিজিট আর নট সিগনিফিক্যান্ট অফ দ্য নাম্বার দিস। এই নাম্বারের কোনটা সিগনিফিক্যান্ট ডিজিট না? নট সিগনিফিক্যান্ট ডিজিট। দেখো এখানে লিডিং জিরো আছে। লিডিং জিরো এটাকে কাউন্ট করা হয় না। তাহলে নট সিগনিফিক্যান্ট ডিজিট কত? এটা হবে 0। নট সিগনিফিক্যান্ট ডিজিট কোনটা? 0 হবে। After rounding of 3 places of decimal, the number এত becomes 3 places বলেছে। ডেসিমেলের পর 3 places মানে এই অবধি করতে বলেছে। এই অবধি করতে বলেছে। তাহলে 8টা কি? 8টা 5-এর থেকে বড়, তাই তো? 5-এর থেকে বড়। 5-এর থেকে বড় হলে সামনে কি হবে? একটা
1 যোগ হবে, তাহলে কত হবে? রাউন্ডিং অফ থ্রি প্লেসেস অফ ডেসিমেল কি হবে? 3 প্লেসেস ডেসিমেলে এখানে তাহলে 5 থেকে বড় আছে, সামনে 1 যোগ হবে, তাহলে কত হবে? 15.232 হবে। কি বলেছে? রাউন্ডিং অফ 1 ডেসিমেল রাউন্ডিং অফ 1 ডেসিমেল মানে এই অবধি করতে বলেছে আমাকে, তাহলে এটা ধরবো, এই অবধি করতে বলেছে আমাকে, তাহলে এক্স্যাক্টলি 5 রয়েছে। এক্স্যাক্টলি 5 থাকলে তার আগে যদি অড থাকে, অড নাম্বার থাকে, তাহলে 1 যোগ করব, তাই তো? যদি এক্স্যাক্টলি 5 থাকে তার আগে অড নাম্বার থাকলে তাহলে 1 যোগ করব, আর যদি ইভেন নাম্বার থাকে তাহলে কি করব? কোনো যোগ করব না, অপরিবর্তিত থাকবে। তাহলে এখানে 1 যোগ করব, তাহলে 9 একে 10, এখানে 0 আর একটা এখানে চলে আসবে, 36 হবে, তাহলে 36.0 হবে, তাই তো? যেহেতু এখানে এক্স্যাক্টলি 5 আছে, তার আগে অড আছে, সেই জন্য 1 যোগ করতে হবে। এটা যদি ইভেন থাকতো তাহলে কোনো যোগ করতে হতো না, এটাই থাকতো। রাউন্ডিং অফ থ্রি প্লেসেস অফ ডেসিমেল, 3 ঘর অবধি যেতে বলেছে ডেসিমেলের, তাহলে এখানে কত? এক্স্যাক্টলি 5 আছে, 3 ঘর অবধি ডেসিমেল করতে বলেছে, তাহলে এক্স্যাক্টলি 5 আছে, তার আগে কি আছে? অড, তার আগে অড আছে, সেই জন্য কি করব? 1 যোগ করব, 1 যোগ করলে এটা 0 হবে, এটা 9, আবার এখানে 1 যোগ করলে 0 হবে, এখানে 2 হবে, তাহলে 20.200 হবে। কারণ কি? 5-এর যে এক্স্যাক্টলি 5 থাকার জন্য তার আগে অড থাকার জন্য 1 যোগ হবে, তাহলে 10 হলো, এখানে এই একটা এখানে আসবে, এখানেও 9 ছিল, 10 হয়ে যাবে, তার একটা তাহলে এখানে আসবে 200 হবে। এটাই হলো রাউন্ডিং অফ 3 ডেসিমেল প্লেসেস। Three significant figure correct up to 3 significant figure correct up to 3 significant figure কত অবধি করতে বলেছে? 3 সিগনিফিক্যান্ট ফিগার, ডেসিমেলের পর বলেনি, প্রথম থেকে করতে হবে 3 সিগনিফিক্যান্ট ফিগার, তাহলে 1 2 3, এখানে 5 আছে,
তাহলে এক্স্যাক্টলি 5 থাকলে আগে অড থাকলে কি করব, আগে অড থাকলে 1 নম্বর যোগ করব, তাহলে 5 একে 6 হবে, তাহলে 3.66। এটাই হলো 3 সিগনিফিকেন্ট ফিগার অফ দি কারেক্ট নম্বর। 3 সিগনিফিকেন্ট ফিগার, 3 সিগনিফিকেন্ট ফিগার। এখানে ট্রু ভ্যালু দেওয়া আছে, ট্রু ভ্যালু দেওয়া আছে 2/3, আর অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেওয়া আছে, অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেওয়া আছে 0.6667। তাহলে রিলেটিভ এরর বের করতে বলেছে। রিলেটিভ এরর কি হয় আমরা পড়েছিলাম, রিলেটিভ এরর কি হয়, ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালু বাই নিচে ট্রু ভ্যালু। তাহলে ট্রু ভ্যালু কি লিখবো, 2/3 মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালু 0.067 মাইনাস ট্রু ভ্যালু 2/3। তাহলে 2 মাইনাস এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, 3 7 21 1 আর 2, 3 6 18 19 20 আর 2, 3 6 18 19 20 আর 2, 3 6 18 19 20 কত হচ্ছে 4 ঘর পর 0, তাহলে এটা হবে 2.0001। নিচে কত আসবে, এই 3টা নিচে চলে যাবে, আর এই 2 এর 3টা ইনটু 3/2 হয়ে যাবে, তাহলে 3 3 কাটা, এটা কিন্তু রিলেটিভ এরর বেরোচ্ছে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে 2.0001 আর 2.0000, তাহলে কত হচ্ছে 0.0001, তাই তো। তাহলে এখানে লিখে দিই 0.0001। এটা মডের জন্য মাইনাস থাকবে না, প্লাস হয়ে যাবে, এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত আসছে, পয়েন্টের জন্য 1 1 2 3 4 1 2 3 4 আর 1/2 আসছে, 1/2 সমান 0.5, আর নিচে 1000 আছে, 1000 বেশি আছে, 10,000, একক দশক শতক হাজার 10,000। তাহলে এটাকে কিভাবে লেখা যাবে, এখানে পয়েন্টের জন্য 1 2 3 4 1 2 3 4 5, তাহলে পয়েন্ট, এটা পয়েন্টটা উঠিয়ে দিলে এখানে আরেকটা শূন্য বসবে, তাহলে 1 2 3 4 5 1 2 3 4 5, ঠিক আছে। তাহলে 1 2 3 4 5 আর 1, এটার জন্য একটা 1 আর 5টা
1 2 3 4 5, পাঁচটার জন্য 5টা শূন্য। তাহলে এটাই হলো রিলেটিভ এররের মান। রিলেটিভ এররের মান এটা। এখানে একটা কোশ্চেন বলেছে, ইন দ্য প্রবলেম ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সার্কেল হ্যাভিং রেডিয়াস 2 given pi 3.114 state that the kind of error of the approximation of 3.144 pi is ট্রানকেশন এরর, রাউন্ডিং অফ এরর, ইনহেরেন্ট এরর আর রিলেটিভ এরর। এগুলো আমরা জেনেছি। এই এররগুলো এবার কি হবে দেখো, এখানে পাই এর যে মানটা দেওয়া আছে 3.14, এটা অ্যাপ্রক্সিমেশন দেওয়া আছে। অ্যাপ্রক্সিমেশন ভ্যালু দেওয়া আছে। তাহলে পাই এর 3.1415 এটা হলো ট্রু ভ্যালু। আমরা কি জানি ইনহেরেন্ট এররে, কি জানি ইনহেরেন্ট এরর, কি জানি আমরা ট্রু ভ্যালু। এগুলো আমি পড়িয়েছি আগে, সেখান থেকে এগুলো আসছে। ট্রু ভ্যালু আর অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এটা হবে ইনহেরেন্ট এরর। তাহলে এখানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেওয়া আছে আর ট্রু ভ্যালু দেওয়া আছে। তাহলে কোন এররে যাবে? এটা ইনহেরেন্ট এররে যাবে। এটা ইনহেরেন্ট এররে যাবে। আর যদি ট্রু ভ্যালু আর রাউন্ডিং ভ্যালু থাকতো, এখানে রাউন্ডিং ভ্যালু থাকতো, রাউন্ডিং ভ্যালু, তাহলে কি হতো? তাহলে হতো রাউন্ডিং অফ এরর। রাউন্ডিং অফ এরর। রাউন্ডিং অফ এরর কখন হয়? যখন ট্রু ভ্যালু আর রাউন্ডিং ভ্যালু থাকে তখন হয় রাউন্ডিং অফ এরর। এটা পড়েছি আমরা। আর ইনহেরেন্ট এরর ট্রু ভ্যালু আর অ্যাপ্রক্সিমেট ভ্যালু যখন থাকবে তখন হবে ইনহেরেন্ট এরর। তাহলে এখানে কি আছে? ট্রু ভ্যালু আর অ্যাপ্রক্সিমেট ভ্যালু, রাউন্ডিং অফ ভ্যালু নেই। তাহলে এটা কিসে যাবে? ইনহেরেন্ট এররে যাবে। তাহলে এর উত্তর হবে ইনহেরেন্ট এরর। এখানে বলেছে at the time of calculation of value of y equal to fx, if on be the error done in measurement of x, then the error for y is। আমরা কি জানি, পড়েছিলাম আমরা y equal to fx। তাহলে error of y কি হবে? del y। error of y del y সমান সমান f dash x del x হবে, তাই তো? এটা x, error in x। তাহলে f dash x কি হবে? del f by del x হবে আর del x। তাহলে এর অ্যান্সারটা কোনটা হবে? এ নাম্বার অ্যান্সার হবে। এ নাম্বার অ্যান্সার হবে। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই।